জুঁইয়ের বিয়েটা যাতে সুসম্পন্ন হয়, তাই না? হ্যাঁ, হয়তো তাই বলতে গেছিল, কিন্তু ওর চোখে তো জল, লাল হয়ে আছে এখনো চোখ। খুব কান্নাকাটি করেছো না? আমরা কিছু বুঝতে পারছি না, একটু ক্লিয়ারলি বলো না গো, কি হয়েছে তোমার? ভীষণ মিস্টেরিয়াস লাগছে। কি হয়েছে গো? তুমি দেখে এসো, এসো এদিকে এসো। কি হয়েছে বলো না আমাকে, আমরা তোমার পাশে আছি। কেউ ওর পাশে নেই, কেউ ওর পাশে নেই, কেউ ওর পাশে থাকবে না, বরং ও কারো পাশে যাওয়ার চেষ্টা করছে। ও যে বাড়িতে গিয়েছিল সে বাড়ির মালিক অভিমন্যু মৈত্র। কে ইনি? অভিমন্যু মৈত্র? ইনি কে? ইনি কি কোনো বিশেষ মানুষ? সে ওর এক্স হাজব্যান্ড। কেন গেছিলে বলো? কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও, তুমি কেন গেছিলে বলো? বোঝাতে গেছিলাম। কাকে? স্বয়ংকে। এক মিনিট। স্বয়ং? অভিমন্যু মৈত্র স্বয়ং? তার মানে তুমি জেনে গেছো যে স্বয়ং অভিমন্যু মৈত্রের ছেলে ও তোমার সন্তান? ও মাই গড, এইসব তুমি কি বলছো? কাঁদবে না, একদম কাঁদবে না। তুমি কি বলছো? স্বয়ং তোমার ছেলে? শোনো, স্বয়ং যার ছেলেই হোক না কেন, এই বিয়েতে ইউভিনের পাশে না থাকলে, ওর মা হয়ে উঠতে না পারলে তোমাকে দরকার নেই। সাক্ষী আসবে এখানে। আমি শুধু এই পৃথ্বীরাজ চ্যাটার্জিকে একটা ফোন করব, আর নিজের পরিবারের সম্মান রক্ষা করার জন্য এই কাজটা উনিই করে দেবেন। জানো তো দিদি, মেয়েকে নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। মেয়েকে দাঁড় করালো পুরো শহরের সামনে, পুরো সোসাইটির সামনে দাঁড় করিয়ে উনি অ্যানাউন্সমেন্ট করলেন যে ইউভিন আর জুঁইয়ের বিয়ে হবে। আর এই বিয়েটা উনি যদি না দেওয়াতে পারেন, তাহলে উনি খুব ভালো করে জানেন এর ফল কি হবে। অ্যান্ড মাই ডিয়ার বৌদি মণি, তোমাকে একটা কথা বলে রাখলাম, তুমি ইউভিনের মা হবে, স্বয়মের নয়। আর যদি কোনো 19-20 করেছ, ইউভিন নয়, ওই পৃথ্বীরাজ চ্যাটার্জি স্বয়ংকে জাস্ট খতম করে দেবে। সন্তান শোক বোঝো? সন্তান শোক? গর্ভধারিণী না তুমি? এই সন্তান শোকে তোমাকে সারাটা জীবন কাটাতে হবে, সারাটা জীবন। না, প্লিজ কাউকে কিছু বলো না, প্লিজ। দেখো, স্বয়ং জানে না যে আমি ওর মা। ওকে প্লিজ কিছু বলো না, আমি খুব লজ্জা পাবো। স্বয়ং যদি আমার সামনে আসে, আমি খুব লজ্জা পাবো। প্লিজ বলো না সত্যি, ওকে মেরো না। ও যদি জানতে পারে আমি ওর মা, ও কত কষ্ট পাবে বাবু। তোমরা প্লিজ ওকে মেরো না, প্লিজ। সঞ্জু, দাদা